হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই আছেন। বন্ধুরা, স্বাস্থ্য খাতের দুর্নীতি বিদেশে যেতে বাধ্য করছে রোগীদের, এরকমটা কিন্তু জানিয়েছে এবি পার্টি। অবশ্যই আমরা বিস্তারিত আলোচনা করবো। তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন থাকে তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকমই নিত্য নতুন রাজনৈতিক আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। সুন্দর অবকাঠামো থাকা সত্ত্বেও দেশের জনগণ এবং সাধারণ মানুষ ন্যূনতম চিকিৎসা সেবা পাচ্ছে না বলে অভিযোগ করেছেন এবি পার্টির নেতারা। তারা অভিযোগ করেন, স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা ও দুর্নীতি রোগীদের বিদেশে যেতে বাধ্য করছে। আজ সোমবার রাজধানীর বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের স্বাস্থ্য খাতের নানা অসঙ্গতি, নৈরাজ্য, সীমাহীন দুর্নীতি ও লুটপাট নিয়ে সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়। সেখানে নেতার এসব অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে এবি পার্টির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আব্দুল ওহাব বলেন, স্বাস্থ্য খাতে প্রয়োজনের চেয়ে বাজেট অনেক কম। চরম অব্যবস্থাপনা এই খাতকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। লুটপাট, নৈরাজ্য অবস্থাপনার কারণে সুন্দর অবকাঠামো থাকা সত্ত্বেও ন্যূনতম চিকিৎসা সেবাও পাচ্ছেন না সাধারণ জনগণ। তিনি আরও বলেছেন, স্বাস্থ্যের বিভাগের কর্মীরাও নিরাপত্তাহীনতায় ভোগেন। আপেশাদার আচরণ, পরীক্ষা নিয়ে বিভ্রান্তি তৈরি, সঠিক রোগ নির্ণয়ে অক্ষমতা, ব্যক্তিগত চেম্বারে অতিরিক্ত রোগী দেখা এবং স্বাস্থ্য খাতে সরকারি কিছু জটিল নিয়মকানুন দেশের মানুষকে চিকিৎসার জন্য বিদেশে যেতে বাধ্য করছে। এই সময় জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক মহরুল হক বলেন, রোগ কেন হয়, রোগ থেকে সুরক্ষা পাওয়ার উপায় এবং রোগহীন পরিবেশ কীভাবে তৈরি করা যায়, এই ব্যাপারে সাধারণ মানুষকে সচেতন করে তোলাই এখন বড় কাজ। গণস্বাস্থ্য মেডিকেল কলেজের অধ্যাপক শওকত আরমান বলেন, রাজনৈতিক দলগুলো যদি স্বাস্থ্য অধিকারের মতো জনগণের মৌলিক বিষয়গুলো নিয়ে সোচ্চার হয়, তাহলে সাধারণ মানুষ মৌলিক অধিকারগুলো ফিরে পাবে। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন এবি পার্টির আহ্বায়ক সাবেক সচিব AFM সোলাইমান চৌধুরী এবং সদস্য সচিব মজিবুর রহমান ও যুগ্ম সদস্য সচিব আসাদুজ্জামান ফুয়াদ। বন্ধুরা, এই ছিল আমাদের একটা ছোট্ট আপডেট যেটি আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই স্বাস্থ্য খাত নিয়ে আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন সেটাও আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন।